বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি একেবারে বিন্দাস আছি। তো আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সকলেই জানো যে আমি 10 ডেজ ডেইলি ব্লগ আর একটা চ্যালেঞ্জ করছি। আজকে সকাল সকাল উঠেছি 7:30, 7:30 না, 6:10-15 নাগাদ উঠে গেছিলাম। আর উঠেই তোমাদের জন্য আমি কাজ শুরু করে দিয়েছি। দেখো, ভিডিওটা আপলোড করে দিচ্ছি 6:30, 6:30 না, 7টা বাজে ভিডিও আপলোড হয়ে গেছে। তোমরা গিয়ে চেক করতে পারো। ফ্রেশ ট্রেশ হয়ে দেখাচ্ছি আবার। বন্ধুরা, আমি চলে এসেছি এখন গ্যাস নিতে। আর রোদে পুরো হালুয়া টাইট হয়ে গেছে, তো তাই আমি একটু গাছের নিচে দাঁড়িয়েছি, পায়ের সামনে গ্যাসটা রেখে গাড়ির উপর বসে আছি। আর ওইদিকে তোমরা দেখতেই পাচ্ছ আরো অনেকে গ্যাস নিতে এসেছে। গ্যাসটা বাড়িতে আনার সময় আমার ঘোড়াটা এরকম কানতে কানতে আসছিল। তো যখনই আমি বাড়ি আসলাম তখনই আমার ঘোড়াটা হঠাৎই চুপ করে গেল। তো ইতিমধ্যে আমি ঘোড়াটাকে নিয়ে ডাক্তারের কাছে চলে গেলাম। তো ডাক্তার বললো যে ঘোড়ার পেটে বিষ চলে গেছে। তো ইতিমধ্যেই কোনো দেরি না করে ডাক্তারবাবু ঘোড়ার পেট খুলে বিষটা বার করে নিল। তো বন্ধুরা, এখন আমার ঘোড়াটা খুব সুন্দর দৌড়াচ্ছে। আর তোমাদের আমার দুঃখের কথা কি বার বলবো, সবই দেখলে তোমরা সকাল থেকে আমার সঙ্গে কি কি ঘটলো। তো সেটা বড় কথা নয়, আমার ঘোড়াটা ঠিক হয়ে গেল, সুস্থভাবে দৌড়াতে পারছে এখন, সেটা আমার কাছে অনেক বড়। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি মাঠে খেলার জন্য। আপাতত এখনো কেউ আসে নাই, তো শুধুমাত্র এখন মাঠে দুটো গরু আর একটা কুকুর আর আমি আছি। কিছুক্ষণ পর সবাই আসবে। আর ওইদিকে তোমরা দেখতেই পাচ্ছ আকাশে খুব মেঘ জমেছে। এর থেকে বোঝা যায় যে বিকালে মাঠে কেউ আসুক বা না আসুক, বৃষ্টি ঠিক আসবে। কিছুক্ষণ পরেই দেখলাম একটা সাদা গরু আমার পায়ের কাছে এসে তার মাথাটা আমার গায়ে ঘষছে। তো আমিও তাকে একটু আদর করে দিলাম। তো সে আদর খেয়ে চলে গেল নিজের রাস্তায়, নিজের ঘরে। তো আজকে ভিডিওটা এইখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা, বাই বাই, সি ইউ।